أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাইরাসজনিত অসুখ চিকুনগুনিয়া রোগ অথবা জ্বর এর বিষয় নিয়ে। আসলে ইদানিং আমাদের প্রত্যেক ঘরে ঘরে জ্বর দেখা দিচ্ছে। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে পাশাপাশি চিকুনগুনিয়া মশার আক্রান্ত হওয়ার কারণে এই জ্বর দেখা দিচ্ছে এবং এটা মশার কামড়ের মাধ্যমে পরিবারের অন্যান্য সদস্যদেরও আক্রান্ত করছে, ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। অনেকে এটা নিয়ে খুব আতঙ্কিত হয়ে পড়েছেন যে এটা কি বা আসলে কি করণীয় সে বিষয়ে অনেকেরই জানা নেই। তো আজকের আলোচনাটি তাদেরকে সচেতনতা তৈরি করার জন্য কিছুটা হলেও সহযোগিতা করবে। সম্প্রতি প্রায় সবার জ্বরের লক্ষণ একই রকম, গা কাঁপিয়ে জ্বর, জয়েন্টে ব্যথা, র্যাশ এবং শরীরে চুলকানো। এমন রোগী এখন ঘরে ঘরে। প্রথমে অনেকেই এটাকে বাতাসবাহিত ভাইরাস জ্বর মনে করলেও এখন বুঝতে বাকি নেই কারো যে এটি চিকুনগুনিয়া। অ্যাডিস মশার মাধ্যমে এই জ্বর ছড়িয়ে পড়ছে ব্যাপক আকারে। চিকুনগুনিয়া আফ্রিকান শব্দ, এর অর্থ ধনুর মতো বাঁকা হয়ে যাওয়া। জ্বরে হাড়ের জয়েন্টগুলি ফুলে যাওয়ার জন্য এই নামকরণ। 1952 সালে আফ্রিকার মেকন্দ, মোজাম্বিক ও তানজানিয়া এলাকায় এই রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে। 1955 সালে মেরিয়ন রবিনসন নামে এক চিকিৎসক প্রথম এই রোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানান। ধীরে ধীরে জানা যায় এই রোগ শুধু আফ্রিকায় নয়, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক এলাকাও ছড়িয়ে পড়েছে। তো চিকুনগুনিয়া লক্ষণগুলো কি কি? সাধারণত চিকুনগুনিয়া ভাইরাস আক্রান্ত মশা কামড় দেওয়ার 3 থেকে 7 দিনের মধ্যে লক্ষণ দেখা দেয়। জ্বর 101 থেকে 104 পর্যন্ত ওঠে। জয়েন্টে প্রচন্ড ব্যথা থাকে, স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হয়। এছাড়া বমি, মাথা ব্যথা, মাংসপেশি ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া, দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়। ত্বকে র্যাশ হতে পারে, র্যাশ হলে ত্বক চুলকায়। সাধারণত 1 সপ্তাহের মধ্যে জ্বর ও ব্যথা ভালো হয়ে যায়, তবে কোনো কোনো রোগীর ক্ষেত্রে ব্যথা 1 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ত্বকে র্যাশ হতে পারে, র্যাশ হলে ত্বক চুলকায়। চিকিৎসা কি? চিকুনগুনিয়া লক্ষণ ডেঙ্গু এবং জিকার মতোই, তাই চিকিৎসায় অবহেলা করা উচিত নয়। প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে জ্বর নিয়ন্ত্রণে রাখতে হবে। পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। প্রচুর পানি, ফলের রস, শরবত খেতে হবে, না হলে শরীরে পানি শূন্য হয়ে যাবে। অ্যাসপিরিন, নন স্টেরয়েডাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ খাওয়া উচিত নয়, কারণ যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। জয়েন্টে প্রচন্ড ব্যথা থাকে, স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হয়। ঝুঁকি কতটুকু? সাধারণত চিকুনগুনিয়া জ্বরে রোগীর মৃত্যু হয় না, তবে নবজাতক এবং বৃদ্ধদের জন্য এই জ্বর খুবই ঝুঁকিপূর্ণ। জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করতে হবে। একবার চিকুনগুনিয়া জ্বর হয়ে গেলে সারা জীবনে আর চিকুনগুনিয়া জ্বর হয় না। প্রতিরোধ: চিকুনগুনিয়া কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনো। জ্বর হলে 1 সপ্তাহ সাবধানে থাকতে হবে যেন মশা না কামড়ায়, কারণ মশা কামড় দিলে মশার মাধ্যমে চিকুনগুনিয়া অন্যের দেহে ছড়াবে। অ্যাডিস মশা নির্মূলে ফুলের টব কিংবা অন্য কোথাও পানি জমিয়ে রাখা যাবে না। দিনের বেলা মশার কামড় থেকে সাবধান থাকতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে চিকুনগুনিয়ার যেই ভাইরাস ছড়াছড়ি, ঘরে ঘরে এই রোগে বা জ্বরে আক্রান্ত মানুষজন আশা করি কিছুটা সচেতন হলে এবং নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করলে আপনারা এই রোগের আক্রান্ত হওয়া থেকেও বেঁচে থাকতে পারবেন। পাশাপাশি যারা আক্রান্ত হয়ে গেছেন তারা বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যেতে পারবেন এবং খুব দ্রুত সুস্থ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি কিছুটা হলেও যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যরা শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।